তেমনি ভাঙড়ের যে বিধায়ক, সে যে একজন ধর্ষণকারী, সে যে একজন ধর্ষক, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় লজ্জা। যার যা ক্যারেক্টার তার মুখ থেকে সেই কথাটা খুব সহজে বেরোয়। আমি আলাদা করে কারোর কুৎসা বলতে রাজি নই। আপনারা মিডিয়ার লোক, আপনাদের কাছে অনেক তথ্য আছে কার ক্যারেক্টার কী ধরনের, কার চরিত্র কীরকম। সুতরাং ওই কালচারের মধ্যে যারা, তাদের মুখ থেকে এই ধরনের কথা বেরোবে। আর আমাদের ভাইজানের নামে যে কুৎসা প্রচারের চেষ্টা করছে, সেটা প্রমাণ হলে নিশ্চয়ই আমরা মাথা পেতে নেব অন্যায়টাকে। কিন্তু একটা জিনিস আমি খুব ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে আমাদের এতটা আকাল পড়েনি যে একটা তৃণমূলের নেত্রীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক তৈরি করতে হবে। সুতরাং এটা একেবারে একটা উদীয়মান নেতৃত্ব, তরুণ তাজা ছেলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করছে, তাকে ম্লান করার জন্য এই চক্রান্ত বেশি দিন শওকত মোল্লারা টিকিয়ে রাখতে পারবেন না, বাংলার মানুষ জানে। সেই কারণে কার পেছনে দাঁড়ালে সঠিক ন্যায় পাওয়া যাবে, মানুষ তার পেছনেই দাঁড়াচ্ছে। 26-এর জন্য আপনারা কতটা প্রস্তুতি আছে? তৈরি করছি আমরা, এখন থেকে রাস্তায় আছি। আমরা তো রাস্তা থেকে সরিনি, সময় কথা বলবে। আমরা সংগঠন নতুন করে সাজানোর চেষ্টা করি, 26-এর লড়াইয়ের জন্য তৈরি করছি। আপনাদের একটা ভাঙড়ে যে মিছিল হয়, সেখানে একটা রুচিদার মন্তব্য করে একটা ছেলে, তার বিরুদ্ধে শওকত মোল্লা বলছে ওর বিরুদ্ধে তারা পথে নামছে, কি বলবেন? আরে পথে নামুক, ডেলি পথে নামুক, আমরা তো ওই ছেলেটার বাঁচানোর জন্য কোনো চেষ্টাও করিনি, বলতে পারবেন। আর ওটা ভাঙড়ের ছেলেই নয়, দেখেন অত বড় মিছিল হয়েছে, তার মধ্যে কেউ ঢুকে গেছে। কেউ ঢুকে গেছে, সে আমাদের সমর্থকের পরিবারের ছেলে হতে পারে, আমরা অস্বীকার করছি না। কিন্তু অন্যায়টাকে আমরা সাপোর্ট করছি কিনা এটা দেখতে হবে। আমরা কিন্তু অন্যায়টাকে কোনো মতেই সাপোর্ট করছি না। আমরা বরঞ্চ পুলিশ প্রশাসনের হাতে ওকে তুলে দেবো বলে ওকে রাত পর্যন্ত খুঁজেছি, আমরা খুঁজে পাইনি। তারপরে যখন ওকে পুলিশ ধরেছে, ভাইজান পরিষ্কার বলে দিয়েছে যে অন্যায় যে করেছে সাজা সে পাবে। অন্যায়কে সাপোর্ট করার পক্ষে আমরা নই, পরিষ্কার কথা। এতে উনি রাস্তায় নামুক আর বাড়ি থাকুক, ওনার সেটা ওনার ব্যাপার। নইলে এই যে শুভেন্দুবাবু এত লাফালাফি করছেন, ওনার সেন্ট্রালে ক্ষমতায় আছে বিজেপি সরকার, আর সেই সরকারের যে দপ্তরে, স্বরাষ্ট্র দপ্তরের হাতে হচ্ছে সিবিআই, সেই সিবিআই তদন্ত ঠিকঠাক করতে পারছে না টাইম মতো। সেটা উনি ওখানে গিয়ে লাফালাফি না করে এখানে অত লাফাচ্ছে কেন? সব এটা নেক্সাস নিজেদের মধ্যে আছে, এটা জনগণ বুঝছে, আমরাও বুঝছি। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আশাবাদী যে ন্যায় ছিনিয়ে আনবো। আমরা দেখেছি নবান্ন অভিযানে বেশিরভাগ যারা গিয়েছে সব বিজেপি, অথচ বলছে যে ছাত্র সমাজ জেগেছে, কি বলবো? পশ্চিমবঙ্গে ছাত্র সংগঠন ওদের সেভাবে নেই। আর এই দিলীপ ঘোষের হাতে যতদিন দায়িত্ব ছিল তবু কিছুটা ছিল, কিন্তু শুভেন্দুর হাতে দায়িত্ব আসার পর থেকে শুভেন্দু তো পলিটিক্স জিনিসটাই ভুলে গেছে। ওর মাথায় ঢুকে গেছে শুধু হিন্দু আর মুসলমান, মুসলমানের হিন্দু। ও পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে চায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চায় না, যেটা পশ্চিমবঙ্গবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। যার কারণে ঘৃণা ভরে লোকসভাতে দুগালে দুটো থাপ্পড় দিয়েছে, এখনও ওদের লজ্জা শরম হচ্ছে না। ওরা একইভাবে মিথ্যাচার করে যাচ্ছে। এইখানে ওদের ছাত্র সংগঠন নেই। সুতরাং বিজেপি আরএসএসের লোক জমায়েত হয়ে একটা ছাত্র সমাজের নাম দিয়ে মানুষের চোখে একটা ঠুলি দিয়ে একটা আইওয়াশ করে এগিয়ে যেতে চাইছিল। সেটা কি হয় ওইভাবে? শওকত মোল্লা আপনাদের এই মিছিল নিয়ে একটা কটাক্ষ করে বলেছেন, তিনি বলছেন দর্শক আবার দর্শকের বিরুদ্ধে পথে নামছে। না, এবারে তো আমরা এসে গেছি অলরেডি। এবার বৃষ্টি হোক, ঝড় হোক, প্রোগ্রাম হবে, আর পেছানোর জায়গা নেই। যা লোক এসে গেছে, যদি বৃষ্টিতে এর পরে না আসতে পারলে কিছু করার নেই। কিন্তু মানুষ যা এসে গেছে, আমাদের মিছিল হয়ে যাবে, অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে একটা বিস্ফোরক করেছিলেন, যে বলেছিলেন যে 2011 সালে বদলা নাই বদল চাই, এখন বলছে বদল চাই না, খোঁজ করুন, কি বলবেন? ওনার মোটামুটি আতঙ্কের জায়গায় এসে গেছেন উনি আর নিজেকে ঠিক রাখতে পারছেন না, অর্থাৎ ব্রেনটা ঠিক সুস্থির নেই। যার কারণে উনি আগে যেটা বলেছিলেন সেই জায়গা থেকে এখন অবস্থান পরিবর্তন করছেন। উনি এখন প্রতিশোধ নেওয়ার জায়গায় যাচ্ছেন। উনি গদি মনে হচ্ছে মানুষ আর রাখবে না ওনাকে, সেই জায়গা থেকে উনি পাল্টা আক্রমণের কথা বলছে। সুতরাং এটা আমি বলবো উনি সুস্থির মাথায় চিন্তা করুক, ইচ্ছা মতো হুটপাট কথাবার্তা না বলা, এতে করে ওনার ইমেজ আরও নষ্ট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 15 দিন হয়ে গেলেও সিবিআই কেন ধরছে না সন্দীপ ঘোষকে, বারবার ডেকে ছেড়ে দিচ্ছে। না, দিদি তো জানে যে সিবিআই এর হাতে দিলে কেসটা ঠান্ডা ঘরে যাবে, ওই জন্য ঝপ করে দিয়ে সিবিআই এর হাতে দিয়ে দিয়েছে। ওখানে তো আলাদা যোগাযোগ আছে, আলাদা সেটিং আছে।
মোদিবাবু তো জানে যে ওর যখন গদি টলমল করবে তখন দিদির সাপোর্ট লাগবে, সুতরাং মানে ওখান থেকে তো সিবিআই তড়িঘড়ি কিছু করতে পারবে না, আর এটাও জেনে শুনেই উনি দিয়েছে। না, এবারে তো আমরা এসে গেছি অলরেডি, এবার বৃষ্টি হোক ঝড় হোক প্রোগ্রাম হবে, আর পেছানোর জায়গা নেই। যা লোক এসে গেছে, যদি বৃষ্টিতে এর পরে না আসতে পারে, না আসতে পারলে কিছু করার নেই, কিন্তু মানুষ যা এসে গেছে আমাদের মিছিল হয়ে যাবে, অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে একটা বিস্ফোরক করেছিলেন, যে বলেছিলেন যে 2011 সালে বদলা নাই বদল চাই, এখন বলছে বদল চাই না, খোঁজ করুন। কি বলবেন? ওনার মোটামুটি আতঙ্কের জায়গায় এসে গেছেন উনি আর নিজে মানে নিজেকে ঠিক রাখতে পারছেন না, অর্থাৎ ব্রেনটা ঠিক সুস্থির নেই, যার কারণে উনি আগে যেটা বলেছিলেন সেই জায়গা থেকে এখন অবস্থান পরিবর্তন করছেন। উনি এখন প্রতিশোধ নেওয়ার জায়গায় যাচ্ছেন, উনি গদি মনে হচ্ছে মানুষ আর রাখবে না ওনাকে, সেই জায়গা থেকে উনি পাল্টা আক্রমণের কথা বলছে। সুতরাং এটা আমি বলবো উনি সুস্থির মাথায় চিন্তা করুক, ইচ্ছা মতো হুটপাট কথাবার্তা না বলা, এতে করে ওনার ইমেজ আরও নষ্ট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 15 দিন হয়ে গেলেও সিবিআই কেন ধরছে না সন্দীপ ঘোষকে, বারবার ডেকে ছেড়ে দিচ্ছে। না, দিদি তো জানে যে সিবিআই এর হাতে দিলে কেসটা ঠান্ডা ঘরে যাবে, ওই জন্য ঝপ করে দিয়ে সিবিআই এর হাতে দিয়ে দিয়েছে। ওখানে তো আলাদা যোগাযোগ আছে, আলাদা সেটিং আছে। মোদিবাবু তো জানে যে ওর যখন গদি টলমল করবে তখন দিদির সাপোর্ট লাগবে, সুতরাং মানে ওখান থেকে তো সিবিআই তড়িঘড়ি কিছু করতে পারবে না, আর এটাও জেনে শুনেই উনি দিয়েছে। ধর্ষিতের মূল্য কত? 10 লাখ। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার সরকার, জোরে স্বৈরাচার সরকার। ধর্ষিতের মূল্য কত? 10 লাখ। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার লাইন ভেঙে যায়, লাইন ভেঙে লাইন না। Oh.